আমাদের ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটছে। ১৮ কোটি মানুষের নয়নের মণি দেশনায়ক, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দেশে আগমন করছে। আমরা প্রবাসীরা প্রবাস থেকে দীর্ঘদিন অপেক্ষা করছিলাম উনি কবে দেশে আসবেন। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে ওনার আগমন অত্যন্ত জরুরি ছিল এবং সে বিধায় আগামী যেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যদি সরকার গঠন করা হয়, তাহলে ওনার যেই পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে একটি আধুনিক এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে, যে শহীদ জিয়ার উত্তরসূরি হিসাবে ৩১ দফা কায়েমের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র, একটি গণতান্ত্রিক দেশ আমরা উপহার পাবো বলে আমরা মনে করছি। ঈদের আমেজের মতো আজকে আমরা অধীর আগ্রহে জননেতা তারেক রহমান সাহেবের জন্য আমরা দাঁড়িয়ে আছি, ওনাকে সবাই এক নজর দেখার জন্য। এবং ইনশাল্লাহ সামনে তারেক রহমান সাহেবের নেতৃত্বে ইনশাল্লাহ সামনে বিএনপি সরকার গঠন করবে, এই প্রত্যাশা আমরা রাখছি। এবং আপনি জানেন যে এই বাংলাদেশে ফ্যাসিস্ট খুনি, স্বৈরাচার খুনি হাসিনার অত্যাচার নির্যাতনে দেশের মানুষ প্রতিষ্ঠিত ছিল এবং এই খুনি হাসিনার পতন হওয়ায় আজকে আমরা মুগ্ধ। আপনি জানেন যে শেখ হাসিনা সেনাবাহিনীদেরকে ফিলখানায় হত্যা করেছে, বিডিআরকে হত্যা করেছে, এদেশের মানুষকে গণহত্যা করেছে তার পার্টিরা। অতএব কারণে এই খুনি হাসিনা আজকে দেশ থেকে পালিয়ে যাওয়ার কারণে আজকে আমরা স্বস্তির পেয়েছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনাদের পক্ষে আমরা আছি। জাতীয়তাবাদী নাগরিক দল ব্যান্ডগার্ড হিসাবে আছি, ভবিষ্যতেও থাকবো। এবং বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ এই বাংলাদেশের জনগণের দোয়ায় আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি, আল্লাহর মতো উনি সুস্থ হয়ে যাবেন।